হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমার জামাই আমাকে একা একা রুমে রেখে সে ছাদের উপর কি সুন্দর একা একা জানি কি করতেছে। তো দেখি জামাই বেড়া কি করে। জামাই বেড়ার সঙ্গে কিছু গেম খেলতে চাচ্ছি। এই যে আমার হাতে কিছু চিরকুট আছে, তার সঙ্গে খেলে তাকে হারাবো। এই যে কি করো? শশার গাছ দেখো। তোমার সঙ্গে আমি কিছু গেম খেলতে চাচ্ছি। আচ্ছা, আমি তোমার সঙ্গে গেম খেলতে চাচ্ছি, তুমি কি আমার সঙ্গে গেম খেলতে চাচ্ছ? হ্যাঁ, খেলবো। কি গেম? কি গেম? গেম হচ্ছে, এখানে আমার হাতে চিরকুট আছে। হ্যাঁ, এখানে আমি দুইটা করে চিরকুট ধরবো। তোমাকে দুইটার মধ্যে একটা চয়েস করে নিতে হবে। তোমার ভাগ্যের যেটা থাকবে তোমাকে সেটাই মেনে নিতে হবে। আচ্ছা, ঠিক। তো ফার্স্ট আমি দুইটা ধরবো, তুমি এর মধ্যে যেটা চয়েস করে সেটা নিতে পারবা। দাঁড়াও দাঁড়াও, এখন না, এখন দাও। এই যে এখানে দুইটা চিরকুট আছে। হ্যাঁ, তুমি এই দুইটার মধ্যে কোনটা নিবা? নাও। না, এইটা। কোনটা কোনটা? এইটা। উপরেটা দেখো, ওখানে কি আছে? টাকা দিব? হ্যাঁ দাও, এখন তাড়াতাড়ি টাকা দাও। এই জামাই বেটারে আজকে বলদ বানাবো। তোমার আজকে বলদ বানিয়ে দিব। হ্যাঁ দাও দাও, টাকা দাও। কত আছে গাইস? এই যে প্রথম গেমেই তার কাছ থেকে আমি টাকা নিয়ে নিলাম। তার মানে আমি জিতে গেছি গাইস। জামাইয়ের সঙ্গে গেম খেলতে এসে দেখেন কত বৃষ্টি পড়তেছে, সেজন্য গেমও খেলতে পারতেছি না। তো তুমি ফার্স্ট রাউন্ডে হেরে গেছো, তাই না? এখন দ্বিতীয় রাউন্ড। এই দ্বিতীয় রাউন্ডে তুমি এই দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারো। নাও, বলো কোনটা নিবা। নাও, দেখো কি আছে ওখানে। দেখি, এই যে গাইস, এখানে আছে থাপ্পড় দিব। আর এইটাতে কি আছে জানো? বলো তো এটাতে কি আছে? এইটাতে আছে কিস দিব। যদি জিততা তাহলে তুমি আমাকে একটা কিস দিতে পারতা। আরে এখন তোমাকে আমি একটা থাপ্পড় দিব। এখন দ্বিতীয় রাউন্ডে আমরা খেলবো। আচ্ছা, তুমি যে 2 রাউন্ডে হেরে গেছো, তোমার কেমন লাগতেছে? তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? ভালো হচ্ছে, এবার আমাকে জিততেই হবে। জিততেই হবে? আচ্ছা নাও, এই দুইটার মধ্যে যে কোনো একটা। এইটা দেখো তো, তুমি জিতিছো না হারেছো? ওটাতে কি আছে? আবার হেরে গেলাম। আবার হেরে গেছো। ওখানে বউকে নিয়ে ঘুরতে যাবো, সেই ভালো লাগবে। তাই আমাকে নিয়ে ঘুরতে যাবো, তোমার মজাই আলাদা হবে। এই তো গাইস, এখন জামাইকে নিয়ে ঘুরতে যাব, বহু দূর, অনেক দূর ঘুরতে যাব। তো গাইস, জামাইকে নিয়ে তো ঘুরতে যাব। তো ঘুরতে যাওয়ার আগে আমি একটু আমার শ্বশুরবাড়ির যে ছাদটা সেটা একটু আপনাদেরকে সুন্দর করে দেখাই। দেখেন গাইস, আশেপাশে কত সুন্দর নিরিবিলি জায়গা এবং কত সুন্দর গাছ। অনেকগুলো এদের বাড়ির চারপাশ দিয়ে শুধু গাছ আর গাছ, শুধু আমের গাছ। গাইস, বিয়ের পরে এত এত আম খাইছি সেটা বলার বাইরে। এখানে আবার শশা গাছ লাগাইছে, এইটা লাগাইছে আমার জামাই বেড়া, সে শশার গাছটা লাগাইছে। তো ওখানে দাঁড়িয়ে আছে, আমি আপনাদেরকে চারিদিকটা সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। তো গাইস, এখন এখানে একটু জামাইয়ের সঙ্গে হাতে হাত রেখে একটা ভিডিও করে আমরা নিচে যাব আর কি। তো গাইস, আমি এখন তো নেমে পড়তেছি আর নেমে পড়বো, আর আপনাদেরকে আমার শ্বশুর বাড়িটা একটু সুন্দর করে দেখাবো। তো গাইস, কি আর দেখাবো, বাড়ি এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হচ্ছে। তবুও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে আমি যেখানে থাকবো সে আমার শ্বশুর বাড়ি, আমার হাজব্যান্ডের বাড়ি, সেইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইস, ভিতরে তো প্রবেশ করলাম, এই তো আমরা ভিতরে চলে আসলাম। তো আমি দেখাচ্ছি যে আসলে এই তো গাইস, এই রুমটাতে এইটা হচ্ছে আমাদের বেডরুম। এই রুমে আমরা থাকবো আর কি, এইটাই চয়েস করছি আমরা। তো এখানে বাথরুম আছে অ্যাডজাস্ট করা। তো এখানে এগুলো সব কিছু কাজ চলতেছে, এগুলো সব কিছু কাজ হবে, এখনও রেডি না। তো এখনও আমি আপনাদেরকে কি দেখাবো, এখনও রেডি না, পুরো বাড়ি কমপ্লিট হবে। এই তো 2-3 মাসের মধ্যে হচ্ছে কমপ্লিট হবে, আর আমরা 2-3 মাসের মধ্যে চলে আসবো এই রুমে। তো গাইস, এই তো এটা আরেকটা রুম, প্রত্যেকটা রুমের সঙ্গে সুন্দর করে ব্যালকনি, প্রত্যেকটা রুমে একটা করে ব্যালকনি আছে। তো গাইস, সুন্দর, ওখানে আবার একটা লিচুর গাছ আছে। আমি আবার লিচু পাগল মেয়ে, তো এই জন্য। তো এইটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম আর কি। তো আমি আবার এই তো এখানে চলে যাচ্ছি আমার কিচেন রুমে, যেখানে আমি সুন্দর করে রান্না করব আর জামাইকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াইবো। এইটা হচ্ছে আমাদের কিচেন রুম। তো গাইস, কিচেন রুমটা অনেক সুন্দর হয়েছে আর কি। তো এখান থেকে বাইর হয়ে এখানে আবার একটা বাথরুম, এখানে আবার এই সাইডে আবার রুম আছে, এখানে আরেকটা এই সাইডের রুম। টোটালে এখানে আছে 4টা রুম
4টা রুম আর একটা ড্রয়িং রুম আছে। তো গাইজ দেখেন প্রত্যেকটা রুমের সঙ্গে একটা করে ব্যালকনি আছে। আর গাইজ দেখেন পুরো বাড়ি মিলে আমি আর আমার জামাই কিভাবে একা এই বাড়িতে এই রুমগুলোতে কিভাবে থাকবো। আমি যে ভীতু যে ভয় পাই সেটা বলার বাহিরে। আমার এই বাড়িতে মানে এখানে ঢুকে আমাকে হরর মুভির কথা বা ভূতের কথা মনে পড়তেছে। যে দেখেন গাইজ এমনিতেই সুন্দর মানে নিরিবিলি একটা জায়গা, সুন্দর পরিবেশ, কিন্তু ভূতিরে ভয় লাগতেছে। আমরা একটা রুমে থাকলে আর রুমগুলো সবগুলো রুম ফাঁকা থাকবে। তো গাইজ এখানে আবার আমি বাইর হলাম, হওয়ার পরে এই তো এই সাইডে আমার হচ্ছে আমার জামাইয়ের বড় ভাই, যেটা আই মিন আমার ভাসুরের এই সাইড, মানে সেম টু সেম বাড়িটা, মানে সেম টু সেম আমার হাজবেন্ডের যে সাইডে যেরকম সব কিছু যা দেখাইলাম যা আছে এই সাইডেও সেম সেগুলোই আছে আর কি। তো এইটা হচ্ছে আমাদের ভাসুরের, মনে হয় এটা তারা বেডরুম বানাবে আর কি। এগুলোও সুন্দর, এগুলো প্রত্যেকটা রুমের সঙ্গে মানে সেম টু সেম, ওখানেও যা আছে এখানেও সেটাই আছে। তো এইটা হচ্ছে আমার ভাসুরের যে সাইড, এখানে এই তো আমার যার এখানে কিচেন রুম হবে। তো এখানে এগুলো আমি দেখাচ্ছি। তো গাইজ এদের হচ্ছে রাস্তার সঙ্গে জায়গা ছিল, ওখানে 2 তলা বিল্ডিং ছিল, সেইটা রাস্তার ভিতরে চলে যাওয়ার পরে এই বাড়িটা এরা কমপ্লিট করতেছে। আর আপাতত এরা একটা মানে বাড়ির সামনে একটা টিন সেট বাসা করে আমরা আপাতত ওখানে আসি আর কি। তো আমি গাইস এই তো দেখাচ্ছি, এই তো এই সাইড আমার আর এই সাইড আমার যার, আমাদের দুইজনের 2 সাইড আর কি। তো এই বাড়িতে আমরা 2 যার মিলেই থাকবো, আমার হাজবেন্ডের আর 2 ভাইয়ের 2 আলাদা সাইড আর কি। তো আমি বাইর হয়ে আবার পুরো বাড়িটা আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি। তো গাইজ দেখেন এই তো সেই ভুতুরিয়া বাড়ি, এই বাড়িতে যে কিভাবে থাকবো আমি এখন থেকে এখন থেকে ভয় মানে এত আতঙ্কে আসি যে বাড়িতে একা কিভাবে থাকবো আমি। আর হচ্ছে গাইজ এই তো এই সাইড, এই যে এখানে যে বাড়িটা দেখালাম আপাতত আমরা এখানে আসি। তো গাইজ দেখেন আশেপাশটা অনেক সুন্দর একটা জায়গা, অনেক গাছ সবুজ ঘেরা, মানে সুন্দর জায়গাটা সুন্দর। তো ওখানে মেইন রোডের সঙ্গে বাড়িটা সব মিলিয়েই সুন্দর আছে, কিন্তু গাইস একা থাকাটা অনেক টাফ হয়ে যাবে, অনেক ভয় লাগবে আর কি। এইটাই, আমি তো এমনিতেই তো মানে এত ভীতু সেটা বলার বাহিরে। তো গাইস আমি পুরো বাড়িটা দেখালাম আপনাদেরকে। আর এখানে জামাই রেডি হয়ে বাইক নিয়ে আসে, আমিও এখানে রেডি হয়ে চলে আসলাম। এখন আমরা ঘুরতে যাব। তো বাড়ির ভিডিওটা তো দেখালাম, এখন আমাদের তো ঘুরতে তো হবে জামাইকে নিয়ে। এখন আমি ঘুরতে যাব বাইকে। আমরা এই তো জামাই ওখানে বাইকে আমার জন্য ওয়েট করতেছে। তো আমরা এই তো সুন্দর করে ঘুরতেছি। দেখেন গাইস রাস্তাটা এত সুন্দর, আর এটা ছিল বৃষ্টি, আমরা ঘুরতে যাইবো তো বৃষ্টিও আমাদের সঙ্গে শত্রু শুরু করে দিচ্ছিল। শুধু বৃষ্টি, সারাদিন যেতে পারিনি, আমরা 4টার সময় বাইর হয়েছি। তো এখানে আমি আর এখানে দেখেন গাইস সুন্দর কত গাছ, মানে গ্রামের এই সাইডগুলো না দেখলে আসলে বোঝাই যায় না যে মানে পৃথিবীটা এত সুন্দর আর কি। তো গাইস জামাই সুন্দর করে বাইক চালাচ্ছে, আর গাইস জামাই তো ভিডিওই করতে পারে না, তার ভিডিওগুলো তো দেখছেনই, তাকে আমি তো ভিডিওগুলো দেখে আমার হাসি পাচ্ছিল, তাকে বলদ মনে হচ্ছিল। সে আসলে ফার্স্ট টাইম ভিডিও ক্যামেরার সামনে আসা আর কি, সে কখনোই এগুলো করেনি বা পছন্দও করেনি এগুলো। তো আমরা এই তো এখানে সুন্দর করে আমি একটু হাতটা বাইর করে দিলাম। আমরা এখানে ঘুরতে গেছি, আমরা শুধু ব্রিজগুলোই দেখছি, এই সাইডগুলো এত সুন্দর ব্রিজ আছে সেটা বলার বাহিরে। দেখেন গাইস গাছ মানে কত সুন্দর একটা রাস্তা। আর জামাই বলতেছে এই পথ যদি না শেষ হতো, একটা গান বলতেছে আর জামাই বাইক চালাচ্ছে, অনেক ভালোই লাগতেছিল। তো গাইস আমরা এখানে এই ব্রিজে আসলাম আর কি। আসার পরে দেখেন গাইস চারিদিকটাই এত সুন্দর সেটা বলার বাহিরে। দেখেন গাইস কত সুন্দর মানে নদীটা, তারপরে চারপাশটা পরিবেশটাই এত সুন্দর, মনে হচ্ছে এখানেই থেকে যাই, এখানেই যদি আটকে যেতাম সারা বছরের জন্য, মানে এত সুন্দর সেটা বলার বাহিরে। আমি আবার হাত বাড়িয়ে একটা ভিডিও করলাম, এখানে জামাই আমি হাঁটতে এসতেছি ক্যামেরার সামনে, সেখানে জামাই একটু ভিডিও করে আমাকে দিল। তো আমি আবার চারপাশটা আবার সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে, এত সুন্দর জায়গা বলার বাহিরে। এই বিকাল টাইমে জামাইকে নিয়ে ঘুরছি, এটা ফিলিংসটা অন্যরকম, একবার অন্যরকম আলাদা। তো গাইস আমরা ঘুরছি হচ্ছে মানে টানা 3 ঘন্টা আমরা বাইকে শুধু ঘুরেই বেড়াচ্ছি, অনেক জায়গায় গেছি। সব তো আর ভিডিওতে নেওয়া যায় না, ভিডিও অনেক বড় হয়ে যায়, তবুও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। ধৈর্য নিয়ে ভিডিওটা একটু দেখবেন আর আমাকে বেশি করে সাপোর্ট করবেন। তো গাইস এই তো এখানে জামাই আর
জামাই আর আমি সুন্দর করে একটু ভিডিও করতেছি। এখানে আমি আর পাশে যে নদীটা বা যে জায়গাটা মানে এত সুন্দর, মানে পরিবেশটা বললাম তো এক কথায় ওয়াও ওয়াও লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। জামাই আবার বলতেছে এখান থেকে চলো অন্য কোথাও যাব, আবার জামাই আবার ওখান থেকে আমাকে ডাকতেছে, আমি আবার জামাইয়ের কাছে চলে আসলাম। তারপরে আমরা জামাইবো আবার সুন্দর করে ভিডিও করতেছি। তো এখান থেকে যাব আমরা আবার অন্য ব্রিজে যাব। তো ওখানে অন্য ব্রিজে আবার যাব। এখানে আমরা শুধু ব্রিজই দেখছি। দেখেন গাইস এত সুন্দর জায়গা, সেটা বলার বাহিরে। মানে গ্রামের সাইডে বা এইসব জায়গাগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর জায়গা, মানে শুধু মানে বলার বাহিরে, আমি ভাষায় হারিয়ে ফেলছি। আর গাইজ আমি কখনোই এরকম একটানা 2 ঘন্টা 3 ঘন্টা কখনোই ঘুরিনি। জামাইকে নিয়ে ফার্স্ট টাইম বিয়ের পরে এই তো এই জামাইয়ের সঙ্গে ঘুরতেছি আর কি। তো গাইজ এই তো এটা হচ্ছে কাটাখালি ব্রিজ না কি জানি একটা বলে, সেইটা ব্রিজের সামনে আমরা আসছি। তো এখানে আর আটকালাম না, জামাইকে বললাম যে চলো যাই, অনেক লেট হয়ে গেছে, কারণ আমরা 2-3 ঘন্টা হচ্ছে ঘোরাফেরা করছি আর কি। দেখেন গাইজ এটাও সুন্দর, অনেক ব্রিজই আমরা গেছিলাম আর কি, সেগুলো ভিডিও করা হয়নি। তো এখানে এই তো এটা হচ্ছে বালুয়া, হ্যাঁ এটা হচ্ছে বালুয়াহাট আর কি, এটা গোবিন্দগঞ্জের এইদিকে। তো অনেক ঘোরাফেরা করছি। জামাই শুধু আমাকে সারা রাস্তা মানে সবসময় বলছে কী খাবা। গাইস আমি এই মানে গাড়িতে বাইকে ওঠার পরে মানে কিছু খাইতে পারি না, আমার মাথা ঘোরে আর কি। তো এখানে অনেক কষ্টে পরে জামাই আমাকে এখানে নিয়ে এসে বলতেছে খাও, কিছু একটা খাও। তারপরে এখানে আমরা এই তো খাওয়ার জন্য অর্ডার করলাম। এখানে মোগলাই নেওয়া হয়েছে, মিষ্টি নেওয়া হয়েছে, তারপর ডিম নিয়েছি, এগুলো নিয়ে খাইছি। আমি কি খাইছি, তো গাইস আমি মানে অল্প একটু খেয়ে জামাইকে সবটুকু জামাই বেড়াকেই খাওয়াইছি, কারণ সে আমাকে মানে বিয়ের পরে এত মানে আমার শ্বশুর শাশুড়ি বা সবাই মিলে এত খাওয়াচ্ছে আমাকে, আমি তো শুধু মোটাই হয়ে যাচ্ছে। সবাই আমাকে বলতেছে এত মোটু কেন হয়ে যাচ্ছিস। তো এই তো জামাই আর এই তো আমার খাবারগুলো। তো আমরা আবার এগুলো খেয়ে আমরা এখন খাওয়া শেষ করে বাসার দিকে রওনা দেবো। তো আমাদের খাওয়া কমপ্লিট। তো আমরা এখান থেকে আবার বাসায় রওনা দিব। তো এখানে আমি ম্যাঙ্গো জুস নিলাম। আমরা এখান থেকে যাওয়ার পরে আমাদের ভিডিওটা বোন দেখে বলতেছে দুলা ভাই এই কাজটা ঠিক করলেন না, আমাকে রেখে কেন খাইলেন, এবার আমাকেও খাওয়াতে হবে। আবার বোনকে নিয়ে এখানে খাওয়ানো হয়েছে। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত শেষ। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাপোর্ট করবো।